দেখুন না, এই যে ভাগবত প্রচার করলেন কে? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ ছিলেন কিন্তু চন্দ্রবংশী, আর চন্দ্রবংশীর ছিলেন তিনি ভাগবত প্রচার করলেন পরম্পরা প্রাপ্ত ভাবে। তবে চন্দ্রবংশের প্রথম পুরুষ ছিলেন অনাদিরাদি পুরুষোত্তম ভগবান শ্রীহরি। পরম্পরাটুকু একটু শ্রবণ করবেন মা। দিদি গল্প করছো কেন? পরম্পরাটা মনোযোগ দিয়ে শুনবে। আমি কিন্তু শুনতে জিজ্ঞাসা করবো যে কয়জন পুরুষের নাম হলো। পরমেশ্বর ভগবান শ্রীহরি নাভি কমল থেকে একটি পদ্ম ফুলের জন্ম হয়েছিল, আর সেই পদ্ম ফুলের উপরে ব্রহ্মাদেবের জন্ম হয়েছিল, যার কারণে জগতে 84 লক্ষ জীব ব্রহ্মাদেব সৃষ্টি করেছে, 56 কোটি জীবজন্তু তৈরি করেছে, কিন্তু একটি জিনিস ব্রহ্মাদেব তৈরি করতে পারে, সেটি হলো পদ্ম ফুল। কারণ এই পদ্ম ফুলের উপরেই ব্রহ্মাদেবের জন্ম। আর ব্রহ্মা থেকে পরম্পরা, পরম্পরাগুলো একটু মনে রাখবেন। আমি বলবো, আপনারা গুনবেন, আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব। প্রজাপতি ব্রহ্মা থেকে গুনতে শুরু করবেন। কেমন? পদ্ম ফুলের উপর জন্ম হয়েছে প্রজাপতি ব্রহ্মাদেবের। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সম, সমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র সদ্যু, সদ্যুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাসু, রুদ্রাসুর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর্বসু, উপরিচর্বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপি, সমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জনু, জনুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র মহারাজ শান্তনু, মহারাজ শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র মহারাজ পাণ্ডু, মহারাজ পাণ্ডু পুত্র হলেন অর্জুন, অর্জুন পুত্র হলেন মহাবীর অভিমন্যু। আর আমাদের এই বাংলাদেশ তখন ছিল মৎস্য নগরীর অন্তর্গত। ভারতবর্ষ পূর্বে ছিল ইলাবৃত বর্ষ, কিন্তু যখন ভরত মহারাজ ভারতের দায়ভার গ্রহণ করেছেন, সেদিন থেকে ইলাবৃত বর্ষ পরিবর্তন হয়ে নামকরণ হলো ভারতবর্ষ। আর আমাদের এই বাংলাদেশ ছিল মৎস্যপ্রদেশ, মৎস্যপ্রদেশের রাজা ছিল মহারাজ বিরাট। এই বিরাট মহারাজের গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম নিয়েছিল। আর পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাত বেশে আমাদের এই বাংলাদেশের শ্রীভূমিতে পদার্পণ করলেন বিরাট ধামে, তখন অর্জুন পুত্র অভিমন্যু এবং আমাদের মৎস্যপ্রদেশের বিরাট মহারাজের কন্যা উত্তরা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনের দিন ধার্য করে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আর এই উত্তরা এবং অর্জুন পুত্র অভিমন্যুর গর্ভে যেই সন্তান জন্ম নিল, সেই সন্তান হলো আমার মহাবীর পরীক্ষিত আর মহাভাগবত পরীক্ষিত মহারাজ, যার মাধ্যমে আমাদের মতো কলির কামান্ত অত্যাচারী জীবের মাঝে গৌর গোবিন্দের আরাধনার ফলস্বরূপ শ্রীমদ্ ভাগবত জগতে প্রচার হয়ে গেল।